খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা বাবে কাদা একাদু পর্যন্ত গেছিল না? আচ্ছা, এখান থেকে এখন নতুন কুত্তা বলছিলাম যে কুত্তার একটা তালিল করাবো, তাই না? এখানে বলা হচ্ছে, দেখেন এই তালিলগুলো কিন্তু আপনারা আগেই পড়েছেন। খেয়াল করেন, বেদনকে কুত্তা, এটা কি দালটা উচ্চারণ করবো? একদম হয়ে গেছে, তাহলে বলবো কি কুত্তা, তাদের কুত্তা বলে না, কুত্তা আর কি, ঠিক আছে? কুত্তা বলে কুদে দেয়, এভাবে বলা যাবে না, কুত্তা। दरअसल काउत्ता भूत, दरअसल काउत्ता भूत असल में क्या था? এখানে ভূত মানে কি বলবেন? था। তাহলে असल में क्या था? कुत्ता असल में काउत्ता था। বলা যে দেখেন কি বলতেছে, জম্মে বরওয়াও, ওয়াও पर जम्मा, एक काउत्ता ওয়াও এর উপর একটা পেশ আছে না, ওয়াও पर जम्मा, দুশওয়ার দশতে আন্ত, আস বলেন, দুশওয়ার দশতে আস, আস্তা উল্লেখ নাই। অনেক সময় বাক্যের মধ্যে আস আন এগুলো কি রাখা হয় লুপ্ত, যেমন আপনারা উর্দু মধ্যে অনেক সময় হে কে লুকাইতে রাখেন না? আমরা উর্দুতে পড়ার সময় বলছিলাম হে কে লুকাইতে থাকে, হে যেভাবে লুকাইতে থাকে, হে ফার্সি কি আস, আস তো কি থাকে এলমুস্তিকার মধ্যে যারা বেশি এগুলা প্রতি লাইনে লাইনে শুধু লুকাইতো এগুলা, বিষয়টা বুঝতেছেন তো? দেখেন কি বলতেছে, জাম্মে বর ওয়াও, ওয়াও পর কাবুত্তার মধ্যে ওয়াও এর উপর পেশটা, দুশবর, দেখেন এটা হচ্ছে দুশবর ফার্সিতে, উর্দু হচ্ছে দিশওয়ার, উর্দুতে অনেকেই যখন দুশবর পরে অনেকজনে বলে থাকে যে দুশবর, এটা ভুল, করতে হবে দিশওয়ার। দেখেন দুশবর শুদ্ধ কোন ভাষায়? ফার্সি ভাষায়, ফার্সি হচ্ছে দুশবর আর উর্দুতে দিশওয়ার, ঠিক আছে? এটা উর্দুতে ব্যবহৃত, ফার্সিতে কিন্তু শব্দের জন্য তো ফার্সি, তাহলে ফার্সি কি করতে হবে? দুশবর, দুশবর দশতে আস, দুশবর দশতে আস, বাড়ি রাখা है, দশটা মানে রাখনা না, তাহলে দুশবর দশতে আস ভারী রাখা है, তাহলে আমরা কি বলবো? ওয়াও पर जम्मा, ওয়াও पर ভারী রাখা है, ওয়াওর উপর পেশটা কি রেখেছে? ভারী রেখেছে, অর্থাৎ ওয়াওর উপর পেশটা উচ্চারণে ভারী রেখেছে, ওয়াওর উপর পেশটা উচ্চারণে মনে থাকবে, উচ্চারণে ভারী রেখেছে। এরপর দেখেন, মানে এই কাউত্তা ওয়াওর উপর পেশনা এটা ভারী হচ্ছে, তো দেখেন নকল কর দে, খেয়াল করবেন, নকল কর দে এরকম যখন তালিলের কিতাবের মধ্যে সামনে পাবেন, নকল কর দে, নকল করতে আসবে, অর্থ করবেন নকল করকে, কি তুলবেন? এমনে কর দে, এটা কি শিখা? বড় করে স্পষ্ট করেন না, ইসমে মফউল শিখা। দেখেন অনেক সময় এদিকে রাখান, জায়েদু খালেদ মানে কি? জায়েদ এবং খালেদ আছে না? তারপর মনে করেন আমি একটা শব্দ বলি আপনাকে, কারত ওয়া গুফত, এটা মানে কি? করলো এবং বলো, ওয়াওটা আছে কারদু গুফ, কারদু গুফ। অনেক সময় আরব এই ফারসিরা কি করে, ওয়াওটাকে বিলুপ্ত করে ওয়াওয়ের স্থানে হে রাখে, মানে ওরা কারদু গুফ না বলে কি বলে? কারদে গুফ। কথাটা বুঝেন নাই? তাহলে আমি এখানে বোর্ডের মধ্যে বুঝে আপনাদেরকে সহজে বুঝতে পারবেন। দেখেন বাংলাতে খেয়াল করুন তো, করলো এবং বলল, মানে সে বললাম আর কি, সে করলো এবং বলল, এটা কিভাবে বলা যায় কিনা? সে করে বলল, বলা যায় কিনা? অথবা আর বাংলা ভাষায় এরকম লেখা যায়, সে করত বলল, এটা কখনো শুনছেন? সে করত বলল, এটা আপনারা কি বলে শুনে নাই? এগুলো বাংলা ইয়ার মধ্যে अवेलेबल আছে, এরকম বলছে সে করত বলল, অর্থাৎ সে করলো এবং বলল, সে করলো এবং বলল, এটাকে বলা যায় সে করে বলল কিংবা সে করত বলল, এটা মানে সংক্ষেপ করা আর কি, ঠিক আছে? অনুরূপ ভাবে মনে করেন এই যে কার মানে সে করলো না, কারতু গুফ, অর্থাৎ সে কি করলো এবং বলল, এটা উর্দু কি হবে? উসনে কিয়া और कहा, এভাবে না? তো কিয়া और कहा করলো এবং বললো, বাংলাদেশে সংক্ষেপ করছি না, উর্দুতে কি করা যায়? নাকি সংক্ষেপ করা যায়। তো কিভাবে লিখবো উর্দুতে? দেখেন এটাকে ফারসিতে কিভাবে লেখে, এটা হচ্ছে মূল ফর্ম কারত ওয়াগুফ, তাই না? কারত ওয়াগুফ কে ফারসি লেখা যায় কারদে, কারদে কি গুফ, মানে ওয়াওয়ের স্থানে কি আনা যায়? কে আনা যায়, তাহলে কারদে গুফ, এটাকে ইসমে মফউল সিগা মনে করার লাভ নাই। এখানে বলবেন এটা মূলত কি? এটা ছিল মূলত কি? ওয়াও। এটা কেমনে বুঝবো? দুটা যখন ফেল দেখবেন, দুটা ফেলের মাঝখানে যখন হে দেখবেন, এই দুটা ফেলের মাঝখানে যখন কি দেখবেন, বুঝবেন এই হেটা কার পরিবর্তে আসছে? ওয়াওয়ের পরিবর্তে। আবার বলতেছি, ফারসি যখন দুটা ফেল দেখবেন, দুটা ফেলের মাঝে মাঝে একটা হে দেখছেন, কি মনে করবেন? ওটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে।
তাহলে কারদে কুত বলা যায় কিনা? তো উর্দু যে এরকম সংক্ষেপ আছে না, উর্দুর সঙ্গে কি করবেন দেখেন। উর্দু বলবেন उसने करके कहा, মানে उसने क्या और कहा की उर्सी उसने करके कहा। আমার কথাটা বুঝতেছেন? এইভাবে যায়, আমার কথাটা বুঝেন না মনে হয়। उसने करके তাহলে এখানে কি বলতে দেখেন, নকল কর দে। পাইছেন? আমরা প্রথমে দুইটা ফেল বুঝবো, খেয়াল করেন। নকল কর দে দেখেন, তো এরপরে বেমুআকাবাল দদান ফেল আছে না আটটা, নকল কর একটা ফেল, এরপর বেমুআকাবাল দদান আটটা ফেল কিনা? তাহলে দুই ফেল মাঝে হে আসছে না, কি মনে করবেন? এটা ওয়াবের পরিবর্তন। তাহলে কি বলবো দেখেন, নকল কর দে, নকল করকে, নকল বাংলাদেশ নকল করে, বেমুআকাবাল মাকাবাল মে পূর্বে দদান দিয়া, নকল করে পূর্বে দিয়েছে, নকল করে পূর্বে। আবার কি বলছি, নকল করকে বেমুআকাবাল দদান মানে কি বলবেন? নকল করকে উর্দু বলেন না, মাকাবাল মে দিয়া। আমরা তারটা কেন লিখি দেখেন। প্রথমে ওয়াওটা দুর্বল হরফ কিনা? ওয়াওয়ের উপর পেশটা ভারী না? তাহলে ওয়াওয়ের পেশটা কি হয়েছে? দুশওয়ার দস্তান ভারী হয়েছে, এটা ভারী রেখেছে। উচ্চারণে কি রেখেছে? ভারী রেখেছে। এরপর ওয়াওয়ের পেশটাকে নকল করে পরিবর্তন করে বেমুআকাবাল দদান পূর্বে করে দিয়ে দিব। তাহলে ওয়াওয়ের পেশটা কোথায় দিব? তারপরে করে দিয়ে দিব। এখন ওয়া সাকিন হয়ে গেছে না? কয় সাকিন উত্তর হয়েছে? এরপর কি বলতে দেখেন, তো বলতেছে কি বেমুআকাবাল দদান, তাহলে পূর্বে দিলেন কিনা? আচ্ছা পূর্বে একটা জবর ছিল না, জবরটা কোথায় গেছে? যখন পেশ আগে চলে গেছে, জবরটা বাদ গেছে না? মানে জবরটাকে বাদ করে তো পেশটাকে আগে করে দিছি, তাই না? এটা বলতে দেখেন, বলা হচ্ছে বেমুআকাবাল দদান, তাহলে পেশটাকে কোথায় দিবেন? পূর্বে দিবেন। তো পূর্বে দেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা কি? বাদে এজলে, এজলে শব্দ এজলে না? ওই কি রে? ইজালাতুন শব্দ আরবি, তাহলে ফারসিতে হবে এজলে। ঠিক আছে? বাদে এজলে হরকতে মুআকাবালে ওয়াও, হরকতে মুআকাবালে ওয়াও। অনুবাদ করতে খেয়াল করে, বাংলা করতেছি প্রথমে। ওয়াওয়ের মুআকাবালে ওয়াও বলছি না, মুজামুজা বিলাই, ওয়াওয়ের পূর্বের, ওয়াওয়ের পূর্বের হরকত কে, হরকতের এজালা মানে বিলুপ্ত করা, এজালা মানে। তাহলে আবার বলতেছি দেখেন, ওয়াওয়ের, ভালো করে খেয়াল করবেন, ওয়াওয়ের পূর্বের হরকতের বিলুপ্তিকরণের পরে। সবগুলো মুজামুজা বিলাই না? আবার দেখেন র কয়টা আসছে দেখেন না, ওয়াওয়ের পূর্বের, ওয়াওয়ের একটা মুজাবিলাই, আবার পূর্বের আবার মুজাবিলাই, হরকতের আবার মুজাবিলাই, দূরীকরণের, দূরীকরণের আবার মুজাবিলাই, দূরীকরণের পর। তাহলে কি বলবো? বাদে এজলে হরকতে মুআকাবালে ওয়াও। উর্দুতে কি বলবো? ওয়াও কে, আমি এটা এখানে লিখি দেখেন, বাদে এজলে হরকতে মুআকাবালে ওয়াও। তাহলে কি বলবো দেখেন, মুআকাবাল এটা পূর্বের একটা স্থান না, এটা কি আসে কে, তাহলে হবে ওয়াও কে। মুআকাবাল, মুআকাবাল উর্দু মুআকাবাল যেটা আরবি শব্দ কি আছে? মুআকাবাল হরকত আছে না? আছে কি না? হরকত শব্দটা মুআন্নাস, তাহলে কি বলবো? ওয়াও কে মুআকাবাল কি হরকত। এরপরে এজালা আছে না? এজালা মানে দূর করনা, এটা মুজাক্কর শব্দটা, দূর করনা আসছে আলিফ আছে, মুজাক্কর, দূর করনা এটা কি? মুজাক্কর। তাহলে কি বলবো? মুআকাবাল কি হরকত কা দূর করনা। এরপর বাদ আছে না? বাদে দূরকরণের পরে মুজামুজা না, তাহলে দূর করনা কে বাদ। আচ্ছা দূর করনা কে বাদ হয় কি হবে? দূর করনে মুজাক্কর শব্দ হলে আরেকটাই হয় মুজলে, দূর করনে কে বাদ। আচ্ছা দূর করনে এটা মুজাফ না, এটাতে কাফ আসছে না, এটা মুজাফ, তো মুজাফরে কি আছে না, এই কাটা কি হয়ে যাবে? তাহলে কি লিখবো? ওয়াও के माकबल की हरकत के दूर करने के बाद। বিষয়টা বুঝছেন? আমি সবগুলো লজিক্যালি বুঝিয়ে দিয়েছি, এগুলো এইভাবে পড়বেন, তারপর মুখস্থ করা ট্রাই করবেন, নয়তো মুখ দিয়ে শব্দ আসবে না। ওয়াও के माकबल की हरकत के আমি কথা বলতেছেন না, আমি চিন্তা করতেছি এটা লিখতে মন কেন লাগতেছে। हरकत के दूर करने के बाद, তাহলে হবে ওয়াওয়ের পূর্বের হরকতের দূরকরণের পরে। মানে এই যে আমরা যে লিখলাম কাউতটা যে লিখলাম,
আমি যে ওয়াবের পেশটা হরকত দিছি না, তো এটা ওয়াবের পূর্বের হরকত না, এটাকে কি করতে হবে? দূর করে কি করব? ওয়াবের হরকতটাকে তার পূর্বে দিব। এই বিষয়টা সবাই বুঝছেন? সবাই বুঝছেন তো? এরপরে এটাও পারতেছেন, দূর করে না বলে আর সুন্দর হয় আর কি। তারপর দেখেন তো এরপর বলতেছে কি মাকাবলে ওয়াও, তারপর আস জিহাতে ইস্তেমায়ে সাকিনেন। আচ্ছা দেখেন তো এখনো ওয়াও সাকিন, ভালো সাকিন কিনা? তাহলে বল দেখেন আস জিহাতে ইস্তেমায়ে সাকিনেন। সাকিনেন এটা জমা তাসনিয়া, সাকিনেন মানে দু সাকিন, সাকিন মানে দেখেন তাহলে আস জিহাতে ইস্তেমায়ে সাকিনেন, দু সাকিন কে, इस्तेमा मुज़क्कर, दू साकिन के इस्तेमा की जिहद से, जिहद का मुअन्नस, दू साकिन के इस्तेमा की जिहद से, ए दू साकिन के এমন হওয়া দরকার ছিল দু সাকিন কা ইস্তেমা কি, ওই ইস্তেমার পরে কি আসার কারণে কাটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে। দু সাকিন কে ইস্তেমা কি জিহদ সে, দুই সাকিনের একত্র হওয়ার কারণে, ইস্তেমা মানে একত্র হওয়া না, দুই সাকিনের বলে না, দুই সাকিনের অনেকে বলে আমরা ইস্তেমা করতে, ইস্তেমা মানে কি একত্র হওয়া, দুই সাকিনের একত্র হওয়ার কারণে কি বলতেছে দেখেন উফতত, এটা কোন মাছ থেকে বলতে পারবেন? উফতা মানে কি গিরনা, তাহলে উফতা মানে গিরা, উফতা মানে গিরে, গিরা মানে গিরা উঠছে এটা না, গিরা মানে পড়ে গেল, ঠিক আছে, গিরা মানে কি হয়ে গেল পড়বে না, ঠিক আছে, উর্দু বলবেন গিরা, উর্দু কি বলবেন গিরা, অর্থাৎ দুই সাকিন একত্রিত হওয়ার কারণে পড়ে গেল, কে পড়ে যাবে বলুন তো? সেটা আর বলতে হবে কে পড়ে যাবে, এটা কেন তো বলে নাই কে পড়ে গেছে, নাকি দালকে ফেলে দিয়ে বসে থাকবেন, ওয়া পড়ে যাবে, ঠিক আছে। এরপর বাদাহু, এটা সেম, এটা আমরের মধ্যে গেছিল না, বাদাহু বেনাগার, এটা আরবি শব্দ, ঠিক আছে। বাদ উসকে বাদ দল র লাল কই কাউত্তা, দাল সাকিন না, ওটাকে তো ফেলে দিলাম, এখন দাল সাকিন বলে দাল, দাল এবং তাগুলো করবে মাখরাজ কিনা, ওই বলতেছ না কুত্তা, দাল এবং তা করবে মাখরাজ না, আমরা জানি এক কাম করতে হয় একই রকম হরফে অথবা নিকটবর্তী মাখরাজে, দাল তাগুলো কি মাখরাজ একই রকম মাখরাজ বা নিকটবর্তী একই রকম মাখরাজ বলে, দাল এবং তা একই রকম মাখরাজ, তো এই জন্য প্রথম অক্ষরে সাকিন কিনা, দ্বিতীয় অক্ষর হরকত কিনা, তাহলে প্রথম অক্ষরকে দ্বিতীয় অক্ষরে কি করতে হয় এক কাম, এই জন্য বলছে দেখেন ওয়া দল র दाल को बेत तामे दाल के तार मध्य बदल करदन, बदल किया दाल के तार मध्य की करलो পরিবর্তন করলো, ঠিক আছে। ওয়া তর মানে কেন বলা হচ্ছে, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে কি আমরা এমনি সরাসরি দালকে তার ভিতরে ঢুকিয়ে দিই না, এখানে প্রথমে বলতে কি জানেন, দালকে প্রথমে তা করেন, ঘুরে ফিরে এসি একই হিসাব, দালকে কি করেন, আসলে মূলত দালকে তা করতে হয় না, এগুলো বাচ্চাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করছে। প্রথমে কি বলছেন, দালকে কি করেন, তা করেন, তার তা করলাম, এর আটটা তা আসে না আগে থেকে, প্রথমে দালকে কি করলাম, তা করলাম, এরপর বলতেছে ওয়া তর ও তা তো তার তো তাকে তার মধ্যে দেখেন, এ তাকে এ তার মধ্যে বলা হচ্ছে কি এদগম করদান, এদগাম কিয়া, তাকে তার মধ্যে বলে কি হবে কুত্তা, এভাবে না, এভাবে কি না, বলো যে কুত্তা হলে এভাবে লেখেন যেত, কি বলবেন, বলবেন যে ডালটা রসমত হিসেবে থেকে যাবে, এখানে তাসদিদ হবে, তাসদিদ হবে মানে সরাসরি কি বলবেন কুত্তা, ডালটা বলা যাবে না, কারণ ডালটা তার ভিতরে কি হয়ে গেছে এদগাম হবে, ডালটা কেন রসমত হিসেবে থেকে যাবে, কথাটা মূলত উচ্চারণ হবে এটা কুত্তা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন বলতেছে এদগাম বদন কুত্তা সুদ क्या हुआ, এখানে ডালটা কেন থেকে গেছে এটা বলে নাই, উস্তাদ জন রেখে দিয়েছে আগে, এখানে সবকিছু বলে যে আপনারা উস্তাদ কাছে যেতেন না যেতেন না, বলে আমরা কিতাব পড়ে সবকিছু বেরিয়ে যাচ্ছি। এরপরে তারপর দেখেন ওয়া তাকাদু, আচ্ছা তাকাদু মানে কি ছিল, কায়দা সহজ তাকওয়াদু, এটা আপনারা নেসব সরের মধ্যে পড়েছেন। তারপরে क्या দেখেন তাকাদু দরাসল তাকওয়াদু বুত, তাকাদু असल में क्या था, দেখেন हरकते वाव, वाव के वावेर हरकत नकल कर दे, बेमुआकबल मुआकबल में दोदान दिया, वावेर हरकत काउत्ता, এই না তাকওয়াদু, ওয়াবের জবরটাকে আগের অক্ষরে দিয়েছে। এরপর পাস অতঃপর আস জিহাতে ফাতহে মুআকবাল, আস জিহাতে দিয়ে থাকা এদিকে বুঝুন, তাকওয়াদু কি লিখছি, ওয়াবের হরকতটা
আগের করে দিবেন। তাইলে এখন কি হবে? বলেন, একটু রেসপন্স করেন না। তাকাউদু। তো বলা হচ্ছে ওয়াও এর পূর্বে হরকত আছে না? এই হরকতটা কি? জবর। ওয়াও এর পূর্বে জবর অনুসারে ওয়াওকে কি করা হয়েছে? আলিফ করা হয়েছে। এটাই বলতে দেখেন আজ জিহাতে ফাতহে মাকাবাল। দেখেন মাকাবাল কি? মাকাবাল ফাতাটা মুয়ান্নাসের জন্য। মাকাবাল কি? ফাতা কি জিহাদ সে। মাকাবাল কি? ফাতহা কি জিহাদ সে, ফাতা নয় ফাতহা। মাকাবাল কি? ফাতহা কি জিহাদ সে, পূর্বের জবরের কারণে। ওয়াও আলিফ গাশত। ওয়াও আলিফ হুয়ে হবে। গাছটা কি ইসিগা? গাছটা কি ইসিগা? আওয়াজ বড় করে বলেন না। কোন মাছ থেকে? গাছটান থেকে গাছ মাছ ইসিগা না। গাছটা মানে কি? ও না, তাহলে হবে হুয়া। কি হবে রে? হুয়া। তাহলে দেখেন ওয়াও আলিফ হুয়া, তাহলে ওয়াওটা কি হয়ে গেল? আলিফ হয়ে গেল। তাকাদু সুত। তাকাদু হুয়া। হুয়ে কেন বলতেছেন বারবার? সুত মানে কি? হুয়া। মানে আপনি পাইলে শুধু হুয়ে হুয়া হুয়ে শুধু এগুলা নিয়ে আসে, শব্দটা কি দেখতেছে না। তারপর এরপর দেখেন বলা হচ্ছে কি ইন লুগাতর। ইন ইস লুগত কো, ইস লুগত কো মানে এই শব্দকে বাজি হুই গই সরফি আস সামিয়া ইয়াসমাউ নিজ গুয়ান ঠিক আছে। আমরা বলছিলাম একটা সামিয়া ইয়াসমাউ থেকে আসতে পারে। এই যে বলছে কোন কোন সরফিরা কি এটাকে সামিয়া ইয়াসমাউ থেকে বলেছেন, কোন কোন সরফি না, মেজরিটি এরা সামিয়া ইয়াসমাউ থেকে বলছেন। মেজরিটি কি বলছেন? সামিয়া ইয়াসমাউ থেকে বলছেন। কথাটা বুঝে এরপর দেখেন তারপর বলা হচ্ছে দেখেন ইয়ে কি অন কে। এ দেখেন ইয়ে কি ও কই গেল রে? আম্মা মুনসাইবে সুলাসি। আম্মা এ না, আম্মা মুনসাইব সুলাসি। আম্মা মুনসাইব সুলাসি। আচ্ছা সুলাসি কয় প্রকার ছিল? কি কি? মুজাররাদ মাজিদ ফি। তার মানে মূলত সুলাসিয়ে মুজাররাদ না? সুলাসিয়ে মুজাররাদ, সুলাসিয়ে মাজিদ ফি। মুসিবত না এগুলো আমাদের সম্পর্ক। সুলাসিয়ে মুজাররাদ মানে মুক্ত সুলাসি, সুলাসিয়ে মাজিদ ফি যুক্ত সুলাসি। মাজিদ ফি মানে যার মধ্যে বৃদ্ধি করা হয়েছে, তার মানে যুক্ত না, ওটা মুক্ত সুলাসি বা বর্ধিত সুলাসি বলতে পারেন। বর্ধিত সুলাসি, যুক্ত সুলাসি বলতে পারেন। তাহলে মুসিবত কিনা? আচ্ছা এদিকে দেখান তো, এইদিকে সুলাসিয়ে মাজিদ ফি। সুলাসিয়ে নিতে যাই কেন বলতেছি? আমি যদি সিফতটাকে কোনো কারণে আগে নিয়ে আসি, দুইটাকে সাইন করতে হবে না, তো কি করতে হবে? মাজিদ ফি সুলাসি করতে হবে কিনা? এখানে মুনসাইব বলছে না, মুনসাইব মানে মাজিদ ফি। মাজিদ ফি মানে কি রে? মাজিদ ফি মানে কি? যার মধ্যে বৃদ্ধি হয়েছে। মুনসাইব মানে কি? শাখা প্রশাখা বিন্যাস না? এ মুনসাইব মানে কি? শাখা প্রশাখা মানে বৃদ্ধি হয়েছে নাকি কমছে? দে বৃদ্ধি হয়েছে। তাহলে মুনসাইব মানে কি? মাজিদ ফি। মনে থাকবে মুনসাইব মানে এখানে মুনসাইব মানে মাজিদ ফি। এখানে আবার কি দেবেন না, মুনসাইব মানে মাজিদ ফি বলে দিবেন না, ঠিক আছে? এখানে মুনসাইব মানে কি? সম্পর্ক আছে নাকি নাই? মাজিদ ফি মানে যার মধ্যে বৃদ্ধি হয়েছে, আর মুনসাইব মানে যদি শাখা প্রশাখা বিন্যাস মানে মূল কাণ্ড থেকে বৃদ্ধি হয়েছে। মূল কাণ্ড থেকে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। দেখেন তাহলে দেখেন আম্মা মুনসাইব সুলাসি। আচ্ছা এটার মধ্যে কি ছিল? আম্মা সুলাসিয়ে ওই সুলাসিয়ে মাজিদ না, মাজিদ আছে না মুনসাইব, তার মানে আম্মা সুলাসিয়ে মুনসাইব। যখন সিফতটা কোনো কারণে আগে এসে গেছে, এটা তো জায়েজ, তো তখন কি হবে? সাকিন হবে। তাহলে আম্মা মুনসাইব সুলাসি, ফের সুলাসি মাজিদ ফি। অর্থ করবেন কি? দারু কে? দারু কে? দারু কে? দারু জিসমে। আওয়াজ করো না কেন বাকিরা? কে? দারু যার মধ্যে হরফে জয়াত নিজ বসাত। মাঝফি হচ্ছে ওহা যার মধ্যে কি হয়? অতিরিক্ত অক্ষর হয়। আচ্ছা নিজ বসাত। বার দু গুনে আস। বার দু গুনে আস মানে দু কিসিম पर है। এরপর ये কি? অন কে। ওজু একটা হচ্ছে ওহা। এই সুলাসি মাজিদ ফি দুই প্রকার। সুলাসি মাজিদ ফি এগুলো আপনাকে বলছেন। একটি হচ্ছে ওহা কে অন কে ওজু मुल्हक बेरुबाई बौशात जो रुबाई के साथ मुल्हक हुए। একটি হচ্ছে এমন সুলাসি যেটা বৃদ্ধি হয়ে কার সাথে মিলে যায়? আপনাকে বলছিলাম না, একটি হচ্ছে এমন সুলাসি, সুলাসির মধ্যে বৃদ্ধি হয়ে কার সাথে মিলে যাবে? যেমন জালাবা, একটা শব্দ জালাবা, একার সাথে আটটা বাবা আছেন, তাহলে কি হয়? এটা কার সাথে হাত দৃশ্য রাখতেছে? বা সারার সাথে হাত দৃশ্য রাখতে। তাহলে সুলাসির মধ্যে বৃদ্ধি করে কোন সময় বৃদ্ধি করে কার সাথে মিলে যায়? এটাকে বলা হয় মুলহাক। এই মুলহাক এটা মূল নাম হচ্ছে সুলাসি মাজিদ ফি মুলহাক বেরুবাই। সুলাসি মাজিদ ফি মুলহাক বেরুবাই। দুবুম
दूसरा ऑन के मुल्हक बेरुबाई नबोशत रुबाई के साथ मुल्हक नहीं हुए অর্থাৎ আমার দিকে সুলাসির মধ্যে বৃদ্ধি করবে তবে রুবাইয়ের সাথে যেমন ইজতানাবা এটা কি বাসার সাথে মিলে তাহলে সুলাসির মধ্যে বৃদ্ধি করছে কিন্তু রুবাইয়ের সাথে মিলতেছে না আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা এরপরে দেখেন আম্মা অন কে फिर वो जो मुल्हक बेरुबाई नबोशत रुबाई के साथ मुल्हक नहीं हुए অতঃপর वहां যা রুবাইয়ের সাথে মিলে না অর্থাৎ সুলাসি মাজিদ ফির ওই প্রকার যা রুবাইয়ের সাথে মিলে না নিজ বরদু গুনাস वो भी दो किस्म पर एडा আবার কয় প্রকার কয়টা প্রকার বেশি দেখেন এবার প্রথমে সুলাসি কয় প্রকার মুজাররদ মাজিদ ফি না মাজিদ ফি বলেন মাজিদ ফি আবার কয় প্রকার একটা হচ্ছে মুলহাক বেরুবাই গায়রে মুলহাক বেরুবাই মানে কি এটা বলছে না মুলহাক বেরুবাই না বসাত মুলহাক বেরুবাই না বসাত মানে গায়রে মুলহাক বেরুবাই আর কি গায়রা না বসাত মানে গায়র না গায়র মানে ভিন্ন গায়রে মুলহাক বেরুবাই তাহলে মুজিদফি দুই প্রকার মুলহাক বেরুবাই গায়রে মুলহাক বেরুবাই আপনাদেরকে আমি চাড়া করে লিখে দিই অনেকের মাথা ঘোরাচ্ছে সুলাসি এটা কয় প্রকার বলছি এক নাম্বার সরি মুজাররদ আরেক নাম্বার কি আছে মাসদি কয় প্রকার বলতেছে আমাদের তো মুজাররদের প্রকার আগে চলে গেছে মুত্তারিদ শাস এগুলো চলে গেছে আমরা এগুলো বর্ণনা করতেছি না মাসদি কয় প্রকার একটা হচ্ছে মুলহাক বেরুবাই মানে সুলাসির মধ্যে বৃদ্ধি পেয়ে কার সাথে মিলে আছে আরেকটা হচ্ছে গায়রে মুলহাক এটা আপনারা ওখানে পড়ছেন না তাহলে করবে গায়রে মুলহাক বেরুবাই আমরা যারা বুঝতেছেন এখন আলোচনা আসবে কোনটা নিয়ে বলে কেন প্রকার তো দুইটা বর্ণনা করছে এটা আগে বর্ণনা করছে না তো এটার কথা না আগে আসবে প্রকার এরকম বর্ণনা করে তারপর পরিচয় দিচ্ছি কোনটার আগে গায়রে মুলহাক করে কেন বলতে মুলহাক বেরুবাই মানে কি যেটা রুবাইয়ের সাথে তো রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখার জন্য আগে রুবাইকে চিনতে হবে না রুবাই আলোচনা হয়েছে কেন তো এটা আলোচনা কখন করবে বলুন তো দেখি একদম রুবাই শেষ করা এগুলো তো শেষ হবে রুবাই শেষ করার পরে কোনটা আলোচনা আসবে রুবাই ঠিক আছে তাহলে এটা যেটা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে না যেহেতু রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে না তো রুবাই চেনা দরকার আছে না সুতরাং এটা নিয়ে আমাদের আলোচনা আসবে বিষয়টা বুঝে গেছে কেউ যদি প্রশ্ন করে প্রথমে মুলহাক বেরুবাই বলছে এটা আলোচনা কেন করেন আগে কি বলবেন রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে তার মানে আগে রুবাইকে চিনতে হবে বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন এখন বলতেছি কি এই যে গায়রে মুলহাক করবে এটা আলোচনা করবে না এটা আবার কয় প্রকার কি রকম একটা হচ্ছে বা হামজে ওয়াসল আরেকটা হচ্ছে বেহামজে ওয়াসল এটা আপনারা পড়ছেন বেহামজে একটা বা হামজে ওয়াসল আরটা অর্থাৎ গায়রে মুলহাক বেরুবাই যেটার বৃদ্ধি হয়ে রুবাইয়ের সাথে মিলে না সেটা কয় প্রকার হয়তো তার মধ্যে হামজে ওয়াসল থাকবে অথবা থাকবে না এটা বলতে দেখেন আবার দুগুণে আছে ইয়ে কি এক অন কে দারু বলেন না वो जो बोले ऑन के दारू वो जिसमें वहां चार मुद्दे आलिफे वसल दारोयत आलिफे वसल दाखिल होবে দারায়াত ও দরামত থেকে বলছি না দাখিল হবে যার মধ্যে আলিফ ওয়াসল কি করে প্রবেশ করে ওয়া দিগার ऑन के दारू वो जिसमें आलिफे वसल दारनायत আলিফ ওয়াসল দাখিল नहीं হবে যার মধ্যে আলিফ ওয়াসল প্রবেশ করবে না আচ্ছা এবারে দেখেন তাহলে আলোচনা কোনটা আসবে যেটা হামজে ওয়াসল আলোচনা আছে এটা তো বলতে কি আম্মো অন কে দারু फिर वो जिसमें আলিফে ওয়াসল দারায়াত আলিফ ওয়াসল আয়ে অন র এখানে বলছিলাম বাবে শুরুতে অন র আসে কি বলবেন उसके लिए ওয়াহার জন্য নহ বাবাস নহ বাবাস ন বাপে কয় বাপ হামজে তাহলে এখানে বা হামজে ওয়াসল কয় বাপ টোটাল 9টা বাপ ঠিক আছে এগুলো আমরা আগে পড়ছি দেখেন বাবে আউয়াল পয়লা বাপ বার ওয়াজনে ইফতিআলুন
इफ्तियालुन के কি কেন বলবেন মুজান্না মুযাক্কার না ইফতিয়ালুন কে ওজন पर চুন আল ইজতিনাবু চুন আল ইজতিনাবু পরহিজ করদান পরহিজ পরহিজ করতে মানে পরহেজ করনা মানে কি রাখা বিরত রাখা বা বিরত থাকা বিরত রাখা বা বিরত থাকা পরহেজ করো না পরহেজগার কাকে বলা হয় পরহেজগার এটা হচ্ছে ইসমে মফউল সিগা যাকে বিরত রাখা হয়েছে ইসমে মফউল সামাই इसमें मफूले वैसे फाइल समय बोल दिया ना इसमें मफूले समाई ठीक है परहेजगार माने की যাকে বিরত রাখা হয়েছে অর্থাৎ মুত্তাকি আর কি আল্লাহ তো বিরত রাখছে নাকি নিজে বিরত রাখছে না তসরিফে ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন ওয়া উজতুরি বিস্তার ফাহুয়া মুজতানাবুন আলামরু মে ইজতানিবুন আনু আপনারা এই চেয়ার বিশাল করে বলছেন কোথায় না সাবস্ক্রাইবের মধ্যে দেখেন আল ইকতিবাসু মাসদার আল পরে ये নূর চিদান পরে ये পরে মানে হচ্ছে অংশ টুকরা উর্দু কি রে টুকরা বা হিস্সা হিস্সা মানে বা তোমার হিস্সা তুমি নিয়ে যাও হিস্সা মানে হা সদ হে হিস্সা হিস্সা মানে অংশ তাহলে পরে ये নূর নূর का हिस्सा নূর का हिस्सा মানে নূরের টুকরা নূরের অংশ চিদান চিন্না চে ये নূন নুনালিফ চিন্না छे ये नून नुआलिफ चिन्ना नूर का टुकड़ा नूरेर टुकड़ा चिनिए नेওয়া নূরের টুকরা বা নূরের অংশ আবার নূরের টুকরা কি অংশ নিয়ে নূরের টুকরা মানে দামি অংশ আর কি দামি টুকরা তুমি আমার নূরের মণি এরকম বলে না বাচ্চা তুমি আমার চোখের নূর মানে কি এখানে বাস্তব নূর হয়েছে এটা মানে কি বোঝানোর উদ্দেশ্য দামি জিনিস তাহলে এখানে নূর কা টুকরা চিন্না মানে কি দামি জিনিস কি করে নেওয়া তাহলে ইকতিবাস মানে কি করা দামি জিনিস চিনিয়ে নেওয়া মূল্যবান জিনিস চিনিয়ে নেওয়া এখানে পরে আসছে না যেমন আমরা আম পাড়া বলি এটা ফারসি শব্দ তো আম পাড়াটা আম মানে কি রে ব্যাপক সাধারণের জন্য পাড়া মানে অংশ সাধারণ অংশ অর্থাৎ এটা সবাই পড়তে পারবে বলতে পারেন বলে না আম পাড়া মানে কি আম মানে কি আম আরবি শব্দ আম মানে সাধারণ এটা সাধারণটা পড়বে এখানে সাধারণ শুরু করে দেওয়া আছে না আম পাড়া মানে সাধারণ অংশ কোরআনে একটা সাধারণ অংশ দেওয়া আছে নাম হচ্ছে আম পাড়া মূলত শব্দ ছিল পরে ये অম জিরো রে পরে আমার শব্দ না মুজাম্মিল উল্টা উল্টা দিছে আর কি আম পাড়া ঠিক আছে নাকি আমে মারা এরপর খেয়াল করেন আল ইকতিনাসু আল আচ্ছা এই বাবের অতিরিক্ত চিহ্ন কি বলেন তো শব্দ শুরুতে হামজা ওয়া শব্দ অতিরিক্ত হবে বা কালমার পরে অতিরিক্ত হবে আল ইকতিনাসু মাদ্দা কি বলতে পারবেন কফ নুন সদ ঠিক আছে কফ নুন সদ কারণ আমরা মাদ্দা ধরে কোথায় গিয়ে মাসির ওয়াহিদ মুতার গায়বে গিয়ে এক তানাসা এটা বলবেন প্রথমে ধরবেন এক এই যে তানাবার ওজনে এক তানাসা থেকে প্রথমে হামজাকে বাদ দেন কফের পর তাকে বাদ দেন এগুলো অতিরিক্ত চিহ্ন তাহলে কি থাকে কফ নুন সদ ইকতিনাসুন সেভ কর দান স্বীকার করে না কি করা স্বীকার করা ঠিক আছে এরপরে আল ইলতিমাসু মাদ্দা কি বলেন তো প্রথমে ইলতিমাসা চলে যাবেন ইলতিমাসা তাহলে লাম মিম সিন লামসুন ইলতিমাস জুস্তান তালাশ করনা আর তলাবু জুস্ত পড়ছেন না সেম অর্থ এরপরে আল ইতিজালু আল আমরা মুতাজালা বলি না মুতাজালা বেরকা এটা কোন বাব থেকে আসছে ইতিজাল থেকে আসছে ইতাজালা ইয়াতাজিলু ইতিজালান হুয়া তো মুতাজিলুন মুতাজিলানে মুতাজিরা তো মুতাজিলাতুন কে ওয়াকফ করেন না মুতাজিলা ঠিক আছে এটা ইসমে ফাইল সিগা তাহলে মুতাজিলা মানে কি ইয়াকসু সুদান ইয়াকসু একসু না একসু সুদান এক তরফ হোনা মানে একদিকে হয়ে যাওয়া মুতালা মানে যে একদিকে হয়ে গেছে মানে আহলে সুন্নাত থেকে বের হয়ে একদিকে চলে গেছে এটাকে বলা হয় মুতাজিলা ঠিক আছে অনেকে যদি বলে জিজ্ঞেস করে আপনার মুতালা মানে বান্ধব ফের কি মুতালা মানে বান্ধব ফের না মুতালা মানে যিনি কি হয়ে গেছে একদিকে হয়ে গেছে ঠিক আছে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূর একজন ছাত্র ছিল মুতাজিলা এই যে প্রতিষ্ঠাতা আর কি এ হাসান বসরির সাথে মতানৈক্য করে কি হয়ে গেছে বলে আমি এগুলো মানি না আকাইদা আহলে সুন্নাত এগুলা কথাটা বুঝে নামাজ চালে কাফের কথাটা বুঝে না মনে হয় তুমি বুঝতেছ হ্যাঁ কত নামাজ চালে কি কাফের ধরো এমন ভিড়া যায় না ওরা খেয়াল করেন আল ইতিজালু আরে কাফের তো কাফের আপনি সারা জিন্দেগির জন্য জাহান্নামে যাবেন জিন্দেগি জান্নাত দিতে পারবেন না মুতার অনেক সমস্যা খেয়াল করেন একসুরদান এক তরফ কি হওয়া একদিকে হওয়া আলাদা হওয়া ঠিক আছে এভাবে ইতিজাল এরপর আল ইহতিমালু মাতা কি আমিম দান বুরদস্তান बुरदाश्तान यानी हमल करना उर्दू की बोलবেন আমল करना অথবা বরদাশত करना উর্দু বরদাশত करना আমল करना সহ্য করা বলেন তোমাকে বহন করা না সহ্য করা বলবেন
কি করা সহ্য করা এহতেমাল মানে কি করা সহ্য করা এটা সুন্দর সবচেয়ে এরপরে আল ইখতিতাফু আল রাবুদান কি লিখছে রাবুদান উচাক লেনা হামজা আলিফ ছে কাফ উচাক উচাক লেনা মানে চিনে নাও মানে কোনো কিছু মনে করো পাখি কোনো কিছু হঠাৎ করে নিয়ে যায় না এটাই কি বলে ছু মেরে নিয়ে নেওয়া বলে না এটা হচ্ছে উচাক লেনা ঠিক আছে কি নেওয়া উচাক লেনা মানে ছু মেরে নিয়ে নেওয়া ঠিক আছে এটা দ্রুপ পর্যন্ত থাকো ঠিক আছে